সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো। আচ্ছা, আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্ট করে বলো। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে? এমন নাহিদ আহমেদ ভাই লিখছে, এমন করে লাইভে আসেন না, কিরকম লাগে? কেন আমাকে খারাপ লাগে? তোমার হাসিটা খুব মায়াবী, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলো আসো। আচ্ছা, একটু একজন লিখছে যে স্পষ্ট শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি আজকে হচ্ছে ড্রয়িং রুমে বসছি লাইভ করতে। আমার আজকে আমার ভাই মানে হঠাৎ করে আমার ভাইয়ের জ্বর আইসা পড়ছে। তো জ্বর আইসা পড়ছে আর ও আম্মু মানে ও তো খিচে, জ্বর আসলে অতিরিক্ত খিচে, তো কালকে সারা রাত ঘুমায় নেই। আর আম্মু মানে আমার রিফা মানে আমার ভাই যদি আমার ভাই যদি ঘুমাইতে না পারে, আমার আম্মুরও সেই মানে সেই দিন রাতে ঘুম হয় না। তো এইটাই, আমার আম্মু রিফাতের জন্য ঘুমাইতে পারে। তো ওই রুমে আম্মু ঘুমাচ্ছে, তো এটাই। আর ওই রুমে হচ্ছে গিয়ে বাবা ঘুমাচ্ছে, ওই রুমে বাবা ঘুমাচ্ছে, ওই রুমে আম্মু ঘুমাচ্ছে। তো এই কারণে হচ্ছে আমার কোনো রুমই খালি নেই যে আমি লাইভ করবো। আর বাবার সামনে লাইভ করতে লজ্জা লাগে, কারণ আমার আমি বাবার সাথে আমি বাবার সামনে ছবিও তুলি না, আমার লজ্জা লাগে খুব পরিমাণ। এই জন্য আমি ড্রয়িং রুমে বসলাম লাইভ করতে, এটাই। আর আরেকটা রুম আছে এইদিকে, বাট এই রুমে হচ্ছে করবো না, কারণ এই রুমে হচ্ছে নেটওয়ার্কে খুব 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 সমস্যা করে। এই কারণে হচ্ছে আমি এই ড্রয়িং রুমে বসলাম আরেকটা। অসাধারণ, অনেক সুন্দর হচ্ছে লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নরসিংদী থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দরভাবে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আমি ইরাক থেকে দেখছি লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে বলেন। আমার মনে হয় আল্লাহ তোমাকে নিজ হাতে বানিয়েছে, একজন ভাইয়া কমেন্ট করছে। মা আমার জীবন নামে একজন ভাইয়া কমেন্ট করছে। তো আহ, আল্লাহ হচ্ছে এই পৃথিবীর যত মানুষ আছে সবাইকেই বানাইছে, আমাকে একলা শুধু বানায় নাই। আল্লাহ এই পৃথিবীর সকল যারা মানুষ আছে সবাইকেই বানাইছে আল্লাহ। আমি রাঙামাটি থেকে দেখছি। আমার রাঙামাটিতে যাওয়ার, রাঙামাটি, আচ্ছা নামটা যেন কোথায় শুনছি, জায়গার নাম জানি না কিন্তু নামটা কোথায় শুনছি।
আচ্ছা, আমি একটু আস্তে কথা বলছি কারণ আমি যদি একটু বেশি জোরে কথা বলি আমার ভাই ঘুম থেকে উঠে যাবে, আর বাবা হচ্ছে বকাবকি করবে বেশি জোরে। আমার বাবা হচ্ছে সারা রাত ঘুমায় না, কাজ করে, নিজের কাজ করে। মানে আমি তো বলছি আমার বাবার বিজনেসটা এরকম যে আমার বাবা রাত্রে কাজ করে, দিনে সারাদিন ঘুমায়। তো এই জন্য হচ্ছে কি আমি একটু আস্তে আস্তে কথা বলছি। যদি আপনাদের শুনতে প্রবলেম হয় আমাকে বলবেন, আমি একটু জোরে কথা বলবো। সুজন শেখ ভাইয়া লিখলে ভালো। ভালো নাই, তোমার মুখে হাসি নেই। আমার মুখে অলওয়েজই হাসি থাকে। আসসালামু আলাইকুম ক্রাশ, কেমন আছো? আচ্ছা, ক্রাশ মানে কি সেটা জানি না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়া লিখছে যে মাই ডিয়ার, আলহামদুলিল্লাহ আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন। आप फेसबुक में कितना दिन से वीडियो बनाता है? मैं तो আর আজকে মনে হয় 1 বছর হবে, 1 বছরের চেয়ে একটু কম হবে। 1 বছর, 1 বছর, হ্যাঁ হ্যাঁ 1 বছরই হবে। 9 মাস বা 10 মাস বা কি 11 মাস এরকম, বা 1 বছরও, আমি তো মনে নাই কবে খুঁজছি অ্যাকচুয়ালি। এইটাই 1 বছরের কাছাকাছি, বাট 1 বছর এখনো কিন্তু হয় নাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মুরাদ ইসলাম ভাইয়া লিখছে, মুরাদ আমার একটা খালতো ভাইয়েরও নাম, আমার একটা কাজিনের নাম মুরাদ। যাই হোক, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাসার সবাই। आपका यूट्यूब चैनल है क्या? না, আমার ইউটিউব চ্যানেল নাই। আমাদের রাঙামাটি আসবেন বেড়াতে? না, আমি এই নামটা শুনছি অ্যান্ড এই ইউটিউবে সার্চ করে দেখছিলাম, জায়গাটা খুবই সুন্দর। আমার হচ্ছে সিলেটে যাওয়ার খুব ইচ্ছা, সিলেটের পাহাড়ি এলাকায় যাওয়ার খুব ইচ্ছা। আর আমার ভাইয়ের ওই জায়গায় একটা মানত আছে, ওই মানতটা পূরণ করলেই সেই ঝামেলা। উম, ঝামেলা না, সরি, বুঝা ফেললাম, মানে যাই হোক, মানত করলে কিন্তু পূরণ করতে হয়, আর না হয় কিন্তু মানত আসলে গুনাহ হয় মানতটা যদি না পূরণ করে। আমার বাবা কি করছে, আমাদেরকে, আমাদের আম্মুকে আব্বুকে কি মানে কোনো কিছু না জানিয়েই মনে মনে মানত করে ফেলছে যে রিফাত্রে, মানে একটা পার্সোনাল, মানে একটা মানত আছে, এটা বলা যাবে না আপনাদের। ওই জায়গায় গিয়ে মানতটা, মানে ওই জায়গায় যাবে, গিয়ে একটা জিনিস করবে, মানত করছে। তো রিফাতকে নিয়েই কিছু একটা করাবে রিফাতকে নিয়ে, তো এটাই আমাদের কিছু না জানিয়ে বলছে। তো এখন হচ্ছে আমাদের সিলেটের পাহাড়ি এলাকা, আমি সিলেট যদি যাই পাহাড়ি এলাকা অবশ্যই যাব, আর রাঙামাটিতে যাওয়ার ইচ্ছা আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
হ্যালো, হ্যালো। হুম। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাই। নাই। আচ্ছা, রাখি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার বাড়ি কোথায় ম্যাডাম? আমার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে কই কই কই। তোমার মনে হয় কল আসছে। হ্যাঁ, কল আসছে, এই ফোন দিয়ে দিছি আবার ব্যাক কল। তোমার দেশের বাড়ি কোথায় বলবা? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুরে। আচ্ছা, একজন লিখছে যে টানা 5 মিনিট হাসতে পারবা। না, টানা 5 মিনিট হাসতে পারবো না, যদি কোনো হাস্যকর কাহিনী হয় তাইলে হাসবো। সিলেটে এসে ঘুরে যাবেন আপু, অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, ওই জায়গায় যাব, শিওর এটা ওই জায়গায় যাব, বাট আজ হোক কাল হোক একটু দেরি হোক, যাব ওই জায়গায়। আমার ভাইয়ের একটা মানত আছে, তো ওইটা পূরণ করবো গিয়ে। এটাই। আর মানুষ যদি পূরণ না করে আসলে গুনাহ হয়। এটাই। এটাই আসলে মেন কাহিনী, মানতটা আসলে পূরণ না করলে ক্ষতি হয়। এই জন্য আগে মানতের কাজটা শেষ করব, ওই জায়গায় গিয়ে তারপর অন্য কিছু। সরি, আমি ওই সময় ঝামেলা বলে ফেলছিলাম, সরি আসলে বলতে চাইনি। ঝামেলা বলতে কি বুঝাইছি? ঝামেলা বলতে বুঝাইছি যে আসলে মানে কি, মানে মানুষ পূরণ না করলে কিন্তু ক্ষতি হয়। ক্ষতি হয় বলতে গুনাহ হয়। তো গুনাহ হয় এটা, এই জন্য বলছিলাম এই কথাটা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি কোনখানে? আমার বাড়ি হচ্ছে গিয়া চাঁদপুরে। সিলেট আসবেন? হ্যাঁ, অবশ্যই ভাইয়া, আসবেন। তোমার গলা ব্যথা কমেছে ভাই? সেই গলা ব্যথা আমার এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ছিল, এখনো কমবে না? অবশ্যই কমছে। গলা ব্যথা যদি এখনো থাকতো তাহলে আমার গলা ব্যথা কি কমতো? সামনে চুল ওড়াতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ লাইট, থ্যাংক ইউ। অসাধারণ লাইট, থ্যাংক ইউ। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সো এইটাই। যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সো আল্লাহ হাফেজ, বাই। ভালো থাকবা। আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো, অ্যান্ড আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।